আমরা আমাদের বাড়ির চারিপাশে তুলসী গাছ বা তুলসীপত্র দেখে থাকি, কিন্তু তোমরা কি জানো এই তুলসীপত্রের জন্ম কোথা থেকে হয়েছিল? কথিত আছে বা পুরাণ মতে জলন্ধর ছিলেন এক রাক্ষস আর তার স্ত্রী ছিল বৃন্দা। বৃন্দা ছিল মহাবিষ্ণু ভক্ত। তিনি বিষ্ণুকে পূজা করতেন, তার ভক্তি ছিল অপরিসীম আর তিনি ছিলেন সতী নারী। তার সতীত্বই জলন্ধরকে বাঁচানোর এক মূল লক্ষ্য ছিল। তাই কোনোই ঈশ্বর বা মানুষ কেউই জলন্ধরকে মৃত্যুর পথে এগিয়ে নিয়ে যেতে পারছিল না। তখন সমস্ত ঋষিরা ভগবান শ্রীবিষ্ণুর কাছে গেলেন এবং জলন্ধরের মৃত্যুর পথ খুঁজে পাওয়ার চেষ্টা করলেন। তখন ভগবান শ্রীবিষ্ণু বললেন, একমাত্র বৃন্দার সতীত্ব নষ্ট করলেই জলন্ধরের মৃত্যু হওয়া যেতে পারে। তো ভগবান শ্রীবিষ্ণু ছলে বলে বৃন্দার সতীত্ব হরণ করলেন এবং জলন্ধরের মৃত্যু হলো। তখন বৃন্দা খুব রেগে গিয়ে ভগবান শ্রীবিষ্ণুকে অভিশাপ দিলেন যে তিনি শালগ্রাম শিলায় পরিণত হবে এবং নিজেকে ভস্ম করে দিলেন। সেই ছাই থেকেই জন্ম হলো তুলসীপত্রে। ভগবান শ্রীবিষ্ণু খুশি হয়ে বৃন্দাকে আশীর্বাদ দিলেন যে তিনি সর্বত্রই তার পূজায় কাজে লাগবে, তিনি ছাড়া তার পূজা সম্পন্ন কখনোই হবে না। এইভাবেই তুলসীপত্রের মাহাত্ম্য চারিদিকে প্রচার হয়ে যায় এবং ভগবানের পুজোতে তুলসীপত্র নিবেদন করা হয়।